চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। রবীন্দ্র ভারতী সোসাইটির উদ্যোগে রথীন্দ্র মঞ্চে সোসাইটির রূপকার ও প্রতিষ্ঠাতা রথীন্দ্রনাথ ঠাকুরের ১৩৭তম জন্মদিন পালন করা হয়। অনুষ্ঠানে সেন বরাত পরিবারের পক্ষে কল্যাণ সেন বরাত, তনিমা সেন বরাত, কবির সেন বরাত, কোহিনুর সেন বরাত, কৌস্তব সেন বরাত ও পৌশালী সেন বরাত অংশগ্রহণ করেন। সঙ্গীত, নৃত্য ও কবিতার আবহে পালিত হল রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। যখন আনন্দ করবে তখন শিশুর সারল্য নিয়ে আনন্দ করো, উচ্ছ্বাস প্রকাশ করো। যখন কর্মের প্রতি হবে তখন যৌবনের যে উদ্দীপনা, সেই উদ্দীপনা নিয়ে কর্মের প্রতি হবে। আর যখন চিন্তা করবে তখন বার্ধক্যের স্থিতি নিয়ে চিন্তা করে। তাই যৌবন বার্ধক্য এগুলো ভুলে গিয়ে আপনাদের একটু অনুরোধ করব যে আজকে একটু শিশুর উচ্ছ্বাস নিয়ে হাততালি দিতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নববেশ। সেদিন কি তুমি এসেছিলে ওগো, সে কি তুমি মোর সভাতে, হাতে ছিল তব বাঁশি, অধরে অবাক হাসি। সেদিন ফাগুন মেতে উঠেছিল মদ বিহ্বল শোভাতে, সে কি তুমি ওগো, তুমি এসেছিলে সেদিন নবীন প্রভাতে, নবযৌবন সভাতে। সেদিন আমার যত কাজ ছিল সব কাজ তুমি ভুলালে, কোথা কেটে গেল বেলা, ঢেউ দিয়ে দিয়ে হৃদয়ে আমার রক্ত গোলাপ ফোটালে। পুলকিত মোর পরাণে তোমার বিলোল নয়ন ভুলালে, সব কাজ মোর ভুলালে। মধুর মায়ের হাসি চাঁদের ঝরে, মাকে মনে পড়ে, মাকে মধুর মায়ের হাসি চাঁদের মাকে মনে পড়ে, দেখি সে যে জড়িয়ে আছে, ছড়িয়ে আছে সন্ধ্যারাতে তারা, সে যে আমার মা বিশ্ব মাঝে। আয়োজক সংস্থার সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় জানালেন, রথীন্দ্রনাথ ঠাকুরের ১৩৭তম জন্মবার্ষিকী আজকে আমরা পালন করছি রথীন্দ্রনাথ ঠাকুরেরই নামাঙ্কিত রথীন্দ্র মঞ্চে। আমরা এই দিনটিকে বিশেষভাবে পালন করি পরম্পরা নাম দিয়ে একটি অনুষ্ঠান করে। কবিগুরু এবং কবিপুত্র এই যে পরম্পরা, আমরা এইটিকে বজায় রাখতে চাই। রবীন্দ্র ভারতী সোসাইটির উনি প্রাণপুরুষ ছিলেন, উনি প্রতিষ্ঠাতা ছিলেন। আজকে সেই রথীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আমরা
তাকে স্মরণ করছি, তার বাবাকেও স্মরণ করছি একসঙ্গে। এবং আজকে এই যে পরম্পরা অনুষ্ঠানটি চলছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পরম্পরা অনুষ্ঠান আমরা করে চলেছি বেশ কয়েক বছর ধরে। ক্যামেরা চলছে। নিভা ননী থেকে চিত্রনিভা, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু ও দীনেন্দ্রনাথ ঠাকুরের সহচর্যে নিভা ননী থেকে হয়ে গেলেন চিত্রনিভা, এবং এই নাম স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া। তিনি শান্তিনিকেতন কলাভবনের প্রথম মহিলা প্রফেসর। কন্যা চিত্রলেখা চৌধুরী ও নাতনি পত্রলেখার উদ্যোগে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্ট চারু বাসনায় পালিত হল চিত্রনিভা চৌধুরীর ১১১তম জন্মদিন। চন্দ্রা মহালানবিশ, পত্রলেখা, শ্যামলী মজুমদার ও দীপান্বিতা সেনের সমবেত সঙ্গীতে আনুষ্ঠানিক সূচনা হয়। হৃদয় দেহ পাতি হেদাকার জীবনাতি, হৃদয় দেহ পাতি হেদাকার জীবনাতি, করু কোন জীবন দান, সবারই করিয়াও আহ্বান, সবারই করিয়াও আকাশে আকাশে বনে বনে, তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান। আকাশে আকাশে বনে বনে, তোমাদের মনে মনে বিছায়ে বিছায়ে দিবে গান। মায়ের স্মৃতিচারণ করলেন চিত্রলেখা চৌধুরী। আমার মা ছিলেন লামচর, নোয়াখালীর লামচর গ্রামের জমিদার ঈশ্বরচন্দ্র চৌধুরীর পুত্রবধূ। সেই এখন কিন্তু মায়ের ছবি আঁকা দেখে আমার মায়ের শাশুড়ি মানে আমার ঠাকুমা এত মুগ্ধ হলেন। মায়ের শাশুড়ি, ঠাকুরমা এবং আমার পিসিমা এরা সবাই এত মুগ্ধ হলেন, বললেন যে এরকম প্রতিভা যখন আছে এই মেয়েটিকে একটা কোনো বিশেষ জায়গায় আমরা শিক্ষা নিতে পাঠাবো। কারণ আমাদের বাড়িটা তখন ছিল একটা শিক্ষা কেন্দ্র। এটা মা বলেন যে আমি যখন প্রথম ঢুকি তখন দেখি একটা কতগুলো ওয়ার্ড আছে, শুধু শুধু তাতে শিক্ষা সম্পর্কে যত কিছু বই তৈরি পাওয়া যায়। হ্যাঁ, লাইব্রেরি ছিল, তাদের সমস্ত বই তৈরি পাওয়া যেত। মা সারাদিন সেই লাইব্রেরিতে বসেই পড়াশোনা করতেন। এবং পরে যখন ঠাকুরমা, পিসিমা এরা দেখলেন মেয়ে এখানে এসেছে, একে বিয়েটা হারিয়ে চালানো যাবে না। আর তখন অবশ্য ওটা একটা জমিদার বাড়ির লোক, তাকে হারিয়ে থাকানোর কোনো প্রশ্নই ওঠে না। কিন্তু তবু তখন মাকে দেখে ওদের এত ভালো লাগলো, বললো যে এই মেয়েকে শিক্ষা দিতে এমন একটা জায়গায় পাঠাতে হবে যেখান থেকে সত্যি শিক্ষিত হয়ে আসতে পারবে। পত্রলেখা জানালেন, তিনি 1913 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি শান্তিনিকেতনে চিত্রকলা, গান সব কিছু শিখেছেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এবং নন্দলাল বসুর কাছে আঁকা শিখেছেন। আর চিত্রনিভা চৌধুরী নন্দলাল বসুর কাছে যে শিক্ষা গ্রহণ করেছিলেন, সেই শিক্ষা গ্রহণের সময় সেই যে খাতায় নন্দলাল বসু এঁকে দিয়েছিলেন, আঁকা শিখিয়ে দিয়েছিলেন যে এইভাবে টান দিতে হবে, এইভাবে করতে হবে, সেই পুরো দুটো খাতা পেয়েছি আমরা আমাদের
চিত্রনিভা চৌধুরীর ছবি ঘর থেকে খুঁজে পেয়েছি। সেই খাতায়, প্রত্যেকটা খাতার পাতায় পাতায় নন্দলাল বসুর আঁকা রয়েছে এবং তার সাইন করা রয়েছে, ডেট রয়েছে। এবং নন্দলাল বসু যে কতটা তার শিষ্যকে ভালোবেসেছিলেন, স্নেহ করেছিলেন, তার প্রমাণ যখন চিত্রনিভা চৌধুরী সমস্ত শিক্ষা কমপ্লিট করে কলাভবনের ফার্স্ট লেডি প্রফেসর হয়েছিলেন পেন্টিংসে, এবং তারপরে তাকে সংসার সামলানোর জন্য বাংলাদেশ নোয়াখালীর লামচর জেলায় ফিরে যেতে হয়। ক্যামেরা চলছে। এটি হলো পাটনা শহরের প্রাচীন হনুমানজির মন্দির। এখানে প্রবেশ করলে দেখা যাবে বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তদের ভিড়। দেখা যাবে প্রচুর ভক্ত এখানে হনুমান চল্লিশা পাঠ করেন। এই মন্দির থেকে পাটনা স্টেশনটাকে খুব ভালোভাবে দেখা যায়। এই মন্দিরে সারা দিন চলে বিভিন্ন পূজা অর্চনা। এবার যাওয়া এই পাটনা শহরের সবথেকে দর্শনীয় জায়গা গোলঘরের দিকে। এটি তৈরি হয়েছিল সেনাবাহিনীর জন্য। এই ভবনটিতে প্রায় 10,40,000 টন খাদ্য মজুত রাখতে পারে। এটি হলো গোল ঘরের দরজা। এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় এই গোল ঘরে। এবার যাওয়া গান্ধী মিউজিয়ামের দিকে। এই জায়গাটির নাম গান্ধী মূর্তি পার্ক। এই নির্জন পার্কে একা ঘুরে বেড়াতে ভালোই লাগবে। এখানে বিভিন্ন জায়গায় রয়েছে প্রচুর ফলক, তাতে গান্ধীজির জীবনের প্রচুর তথ্য পাওয়া যায়।